শর্মিষ্ঠা বলছি। এই রান্নাঘরে আমার ছায়াসঙ্গী হচ্ছে মাসি। তিনি আমাদের পরিবারের একজন সদস্য। মেয়েকে খুবই স্নেহ করেন। আজ একটি বেশ মজার ঘটনা ঘটল। বলো যে কিভাবে নকুলদানা হয়ে যেতে পারে সেটা আগে বলি। মাসিকে আমি একটি আজ পোলো খেতে দিয়েছিলাম। মাসি পোলোটি হাতে নিয়ে কি বললেন সেটি আগে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। নকুলদানা নাকি নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। যাই হোক, মাসি নাও, তোমাকে একটা জিনিস খেতে দিলাম। তুমি মনে হয় এর আগে খাওনি, খেয়ে দেখো। আমি তো খেয়েছি। এটা আবার কি ধরনের নকুলদানা? এটা তোমার নকুলদানা মনে হচ্ছে? না, কোম্পানিতে অনেক রকম বার করতে পারে। হ্যাঁ, সেই জন্য ভাবলাম হয়তো ডিজাইন করেছে। নকুলদানার নতুন ডিজাইন? হ্যাঁ। আচ্ছা, কোম্পানিতে অনেক রকম করে। হ্যাঁ। মাসি আজ করলো ভেটকি মাছ আর আমি করলাম চিংড়ি ভাপা। একটি চটজলদি রান্না, অতি সহজে কম সময় হয়ে যায়। প্রথমে চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর পরিমাণ মতো টক দই, তাতে সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টিফিন বক্সে সামান্য সর্ষের তেল, সর্ষে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ফেটানো টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টিফিন বক্সের মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে টিফিন বক্সটি বন্ধ করে তাতে দিয়ে দিতে হবে। 2-3টি সিটি হলে 5 মিনিটে সিমে রেখে গ্যাস বন্ধ করে দিলেই চিংড়ি ভাপা তৈরি। পোলাও, ভাত, রুটির সাথে বেশ ভালো যায়। রান্না করার মধ্যেও আমি একটু খুশি অনুভব করি। আপনারাও হয়তো করে থাকেন। মেয়ে মালপো খেতে খুব ভালোবাসে, তাই চিংড়ির ভাপাটা শেষ করতে না করতেই মালপোর জোগাড় শুরু করে দিলাম। মালপো করতে প্রায় সবাই জানে। দুধ, ময়দা, চিনি, সুজি আর মৌরি দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। তারপর একটা
জায়গায় চিনির রস করে মালপোগুলো মিশ্রণটিকে ভালো করে ভেজে মালপোর আকারে করে চিনির রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা থাকবেন। আর সবচেয়ে বড় কথা, মনকে খুশিতে রাখবেন। নমস্কার।